26/12/2024 বৃহস্পতিবার হুগলি জেলার চুঁচুড়া মগরা ব্লকের নাকশা মোড় মদিনা মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে। আন্তর্জাতিক কেরল সম্মেলন, ওয়াকফ মাহফিল প্রত্যাহার, সংখ্যালঘু নির্যাতন, মুসলিম নারী সুরক্ষা ইত্যাদি বিষয়ে নানাবিধভাবে আলোচনা হয় উক্ত সভায়। বর্তমান সময়ে নারী জাতি বিভিন্ন জায়গায় অপদস্থ হচ্ছে, যাতে করে না হয় প্রশাসনকে নজর রাখতে হবে, অসম্মান না হয় নারী জাতি ও ইমাম মুয়াজ্জিনগণ। কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে, না হলে সারা দেশব্যাপী মানুষজন গণ আন্দোলন শুরু করবে। বলা বাহুল্য, ইমাম সাহেবরা ধর্মীয় কাজের পাশাপাশি বহু সামাজিক কাজ করেন, তাই ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করে সেই সম্পত্তির আয় মুনাফা থেকে ইমাম মুয়াজ্জিনের ভাতা বৃদ্ধি করতে হবে বলে বক্তারা মনে করেন। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের মগরা ব্লক সভাপতি মাওলানা নজরুল ইসলাম কাশেমি সভাপতিত্ব করেন। অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্নাহ পরিচালনা করেন। কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম, মাওলানা আক্কাস সাহেব, হাফেজ আসগার, হাফেজ সাবির ইত্যাদি বক্তব্য রাখেন। দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি করে ঘোষণা করা হয়। বিভিন্ন আলেমদের মুখ থেকে আমরা উঠে এসেছে যে ওয়াকফ সম্পত্তির একমাত্র মালিক আল্লাহ, এর মালিক আমরা কেউ না, আমরা জিম্মাদার। সুতরাং এই ওয়াকফ সম্পত্তি যে কেন্দ্রের সরকার যেন তেনভাবে যে হস্তক্ষেপ করতে চলেছে, নতুন বিল আনতে চলেছে, আমরা তীব্র বিরোধিতা করছি। এই বিল আমরা কোনোরকমভাবে মেনে নেব না। ওয়াকফ সম্পত্তি যেমনভাবে মুসলিম সম্প্রদায় রয়েছে, ঠিক যেমনভাবে দেবত্ব সম্পত্তি অন্য সম্প্রদায় রয়েছে, তার উপর কারো হস্তক্ষেপ করা চলে না। ঠিক তেমনভাবে ওয়াকফ সম্পত্তি মুসলিম সম্প্রদায় নিজস্ব তাদের মসজিদ, মাদ্রাসা, দরগা এবং বিভিন্ন রকমভাবে দুস্থ অসহায় ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য তার আয় থেকে করা হয়ে থাকে, সেই খাতে ব্যয় করতে হবে। পাশাপাশি রাজ্যের বহু কোটি কোটি সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়ে বাজেয়াপ্ত হয়ে রয়েছে। রাজ্য সরকার তথা ওয়াকফ বোর্ডকেও বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এই ওয়াকফ সম্পত্তিকে উদ্ধার করে এবার রাজ্যের বিভিন্ন জায়গায় সেগুলো কাজে লাগাতে হবে এবং পাশাপাশি সেই আয় থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাতাটাকে বৃদ্ধি ঘটাতে হবে। বাজার মূল্য অনুযায়ী এর বৃদ্ধি যাতে ঘটে, এটা প্রত্যাশা রাখবো ওয়াকফ বোর্ডের উপরে। এটা আমাদের আশা ইমামদের। আর আগামী দিনে আমরা আরও বিভিন্ন রকমভাবে সামাজিক কাজ করব, শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখে এটা আমরা রাখবো। কারণ আমরা মনে করি দেশে একটা অংশ বিভিন্ন রকমভাবে অশান্তির বাতাবরণ তৈরি করছে। তারা হিন্দু সম্প্রদায়কে ক্ষিপ্ত করে দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের একটা অংশকে ক্ষিপ্ত করে দিচ্ছে হিন্দুদের বিরুদ্ধে। এটা কখনো কাম্য নয়। আমরা শান্তিকামী মানুষ, আমরা শান্তি চাই। দেশের সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ ধর্মীয় আচরণ বজায় রেখে চলুক, এটাই আমাদের ইমামদের তরফ থেকে মূল বার্তা থাকবে দেশবাসীর কাছে, যে আমাদের যেমনভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলছি, আগামী দিনে আমরা এরকমভাবে সম্প্রীতিভাবে বজায় রেখে আমরা সবাই চলতে পারি।